নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব, যদি আপনার অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা থাকে, তাহলে ওষুধ দিয়ে কি শুক্রাণু ঠিক করা সম্ভব কিনা। আমরা জানি যে সব পেশেন্টরাই ওষুধ নিতে চান, তারা চান যে ওষুধ দিয়ে যেন সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সব সমস্যার সমাধান কিন্তু ওষুধ দিয়ে হয় না। আপনারা আমাদের বিভিন্ন ভিডিও থেকে দেখেছেন, যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, ওষুধ শুরুর আগে আমাদের দেখতে হবে কেন অ্যাজোস্পার্মিয়া, সেই কারণটা দেখা। ১০০ জন পুরুষের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, তার মধ্যে ১০ জনের আমরা এমন কিছু সমস্যা পাই যেটা পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ ব্রেনের ভেতর একটা গ্রন্থির জন্য সমস্যা হয়। সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্টের দরকার হয় না, আপনি গোনাডোট্রপিন হরমোন থেরাপি নেবেন, ৬ থেকে ১২ মাস হরমোন থেরাপির দরকার হতে পারে, এইচসিজি বা এইচএমজি ইনজেকশন, এবং এর মাধ্যমে আপনার সিমেন অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু এসে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এর ফলে আপনি স্বাভাবিকভাবে ইন্টারকোর্স করে বাচ্চার বাবা হতে পারেন, আপনার আইভিএফ ইক্সি কোনো কিছুর দরকার নেই। কিন্তু বাকি ৯০ জনের ক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওষুধ কোনো সাহায্য করে না। তাতে হয়তো আপনি স্বাভাবিকভাবে বাচ্চা বাবা হতে পারবেন না, কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। কিভাবে? টেসা, টিসি বা ইক্সি পদ্ধতির মাধ্যমে। এবার হচ্ছে, যদি দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ড নরমাল আছে, তাহলে কোনো ওষুধ কাজ করবে কিনা। কিছু ক্ষেত্রে আমরা দেখি টেস্টোস্টেরন কম আছে। এক্ষেত্রে অনেকে বলেন টেস্টোস্টেরন নেব কিনা বাইরে থেকে। বাইরে থেকে যদি টেস্টোস্টেরন ট্যাবলেট বা ইনজেকশন নেন, আপনার হয়তো সেক্সুয়াল সমস্যা অনেকটা ভালো হবে, কিন্তু আপনার স্পার্ম তৈরি হওয়া পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে। কাজে আপনার যদি টেস্টোস্টেরন কম থাকে, তাহলেও কিন্তু দয়া করে টেস্টোস্টেরন নেবেন না। এক্ষেত্রে আমরা যেটা করি, যাদের টেস্টোস্টেরন কম থাকে, আমরা তাদের ব্লাডে ইস্ট্রাডিয়োল বলে একটা হরমোন চেক করি। যদি দেখি ইস্ট্রাডিয়োল আর টেস্টোস্টেরনের রেশিও অর্থাৎ অনুপাতটা অ্যাবনর্মাল আছে, আমরা লেট্রোজোল জাতীয় কিছু ওষুধ দিই, যার ফলে অনেক সময় স্পার্ম প্যারামিটারগুলো ভালো হতে পারে। যদি দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম নেই, শুধুমাত্র স্পার্মের অন্য কোনো কারণে প্রবলেম অথবা প্রবলেম জানা যাচ্ছে না, সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ বিশেষ ধরনের ভিটামিন, মিনারেল, ক্লোমিফিন বা অন্য হরমোন থেরাপি নেওয়া যেতে পারে। যদিও সেই হরমোন থেরাপিগুলো কতটা কাজ করে আমরা জানি না। কিন্তু সমস্যা হচ্ছে, আপনি যদি হরমোন থেরাপি নেন, এই হরমোন থেরাপির উপর কিন্তু নির্ভর করা যাবে না, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট বা হরমোন থেরাপির উপর নির্ভর করা যাবে না। অনেকে দেখা গেছে ওষুধ নিচ্ছে, ভাবেন যে ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। তাতে যেটা সমস্যা হয়, আপনি মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করছেন, অথচ দেখা গেল যখন আপনি টিসা বা টিসি করছেন, আর স্পার্ম পাওয়া গেল না। কাজেই ওষুধ আপনি নিতে পারেন, ওষুধ ক্ষতি কিছু করবে না, কিন্তু শুধু ওষুধের উপর নির্ভর করা যাবে না। ওষুধ দিতে দিতে কিন্তু আপনাকে টেসা, টিসি বা ইক্সির জন্য তৈরি হতে হবে। অতএব যদি আপনার অ্যাজোস্পার্মিয়া থাকে, সেটা যদি পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম থাকে, ওষুধ কাজ করবে। অন্য ক্ষেত্রে কিন্তু ওষুধ সেরকমভাবে কাজ করবে না, তাও আপনি বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।